গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগতম। এবং আজকের ব্লগটা আবার শুরু করছি ঠিক বাড়ি থেকেই। কালকে রাতে বাড়িতে শেষ করেছিলাম এবং আজকের পরে মানে আজকে সারা দিন এবং আগামীকাল পুরো ব্লগটা আরও এক্সাইটেড হতে চলেছে। আজ রাতে আমার ট্রেন, আমি আগামীকাল আমি দার্জিলিং যাচ্ছি একটা প্রি ওয়েডিং শ্যুটে। আজ রাত 12টায় আমার ট্রেন। সো আজকের ব্লগও সেই ট্রেন অবধি থাকবে এবং কালকের সকালটা শুরু হবে একদম পাহাড়ের দেশে। তো আজকে সারাদিন আমি বেশি কিছু করব না, বাড়িতে বসে সারাদিন এডিট করব। বিকেলবেলার দিকে একটু বেরোতে পারি বাইরে কিছু শপিং করার জন্য, এবং তারপরে বাড়ি এসে দেন 12টার দিকে ট্রেনে করে সোজা পাহাড়ের পথে। সকাল থেকে ওই মানে বাড়িতে বসেই প্রায় চলছি। এই আমার এখানেই সকাল থেকে আমি প্রায় একটা প্রজেক্ট নিয়েই পড়ে আছি। এই একটা প্রজেক্ট নিয়ে আমি সকাল থেকে কাজ করছি, মানে কি বলবো, পুরো মাথা পাগল হয়ে গেল। এই একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে 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 অবশেষে কাজটা ডান হয়েছে। এখন এক্সপোর্টে বসিয়েছি, এক্সপোর্টে হয়ে গেলেই বেরিয়ে পড়বো। সো ফাইনালি আবার রেডি হয়ে গেলাম। এবার রেডি হয়ে সোজা বেরিয়ে যাব আজকে ওই সেই মিটিংয়ে। টাপুদার সাথে একটু মিটিং আছে। মিটিং বলতে টাপুদার একটা নেক্সট প্রজেক্ট, নেক্সট কাজের সেই ক্লায়েন্টের সাথে একটু প্রি ওয়েডিং সম্পর্কে এটা করতে যাব আমি আর নীলদা, আর টাপুদা সেখানে, আর তার সাথে ক্লায়েন্ট। সো চলো আমরা সোজা ওখানে বেরিয়ে যাই। আমি জাস্ট নিচে যাব, গিয়ে জ্যাকেট পরে বেরিয়ে পড়বো স্কুটি নিয়ে। সো চলো, রেডি হয়ে বসে আছি গাইজ তখন থেকে। 6টা বাজে, 6:45 বাজে। টাবুদাকে ফোন করলাম, টাবুদা ফোন করে বললো দাঁড়াও কিছুক্ষণ, আমি কল করলে চলে এসো। ওয়েট করি কিছুক্ষণ, আমি তাহলে এখানেই আর একটু কাজ করে ফেলি, তোমরাও দেখতে থাকো। রাস্তায় বিশাল ঠান্ডা, এই ঠান্ডার মধ্যেই আমি বেরিয়ে পড়লাম। অনেক কটা পরে নিয়েছি জ্যাকেট, তারপর আবার টুপি, তারপর হেলমেট, সবকিছু পরে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছি। হ্যান্ড গ্লাভসও পরেছি, পরে সোজা বেরিয়ে যাচ্ছি। তো চলো যাই, আমরা গিয়ে আমাদের মিটিংটা আজকে সম্পূর্ণ করে আসি। মনে হয় লেট হয়ে গেল। দেখুন আমার লেট হচ্ছিল, মানে ওরা লেট করছিল, এখন মনে হয় আমি লেট করে ফেলেছি। যাই তো অনেকটা পথ অতিক্রম করার পর আমরা ফাইনালি চলে এসেছি কনফারেন্সে। এখানে আছে তাবুদারা। সো চলো যাই, ওদের সাথে দেখা করাই। এখানে সমস্ত মিটিং শুরু হয়ে গেছে। নীলদা খুব ব্যস্ত এখনো, আমিও ভাবিনি নীলদা এতটা ব্যস্ত হয়ে যাবে। ব্যস্ত হয়ে আমি দেখাই সবাইকে, এখানে বৌদি এসছে। বৌদি হাই, এটা হচ্ছে আমাদের কাপল এবং বৌদি সাথে নীলদা ব্যস্ত। নীলদা কিছু বলছি না, তাবুদা সবাই মিটিং এ ব্যস্ত। আমরা এখন কিছু বলছি না, মিটিংটা একদম উপভোগ করি, তারপরে বাকি যাবো। দেখতে থাকো। নীলদা হচ্ছে ডক্টরি পড়তে পড়তে ছেড়ে দিয়েছিল, প্রেসক্রিপশন নিচ্ছে। এটা হচ্ছে এটা মাউন্টেনেরটা। আমরাও ব্যস্ত, সাথে দেখছি আকাশদাও ব্যস্ত, বুঝতে পারছে না কাকে হাই বলছে। আমার রিয়াকশনটা দেখো জাস্ট, মানে রিয়াকশনটা দেওয়ার কারণ আছে একটা। আচ্ছা বৌদি, দিদিদের বিয়ের ডেটটা কবে? মানে ডেট ঠিক হয়নি, বিয়ে 25 বলতে 2025। আচ্ছা এটা হচ্ছে শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটা শুনে আমার রিয়াকশনটা একটু মানে একটু অন্যরকম লাগছে। তো মাউন্টেনটা কি এইবারই একসাথে হয়ে যাবে না পরে? এই 28 তারিখে তোমার সি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফেব্রুয়ারি 14 পরে আর মাউন্টেন চলে যাচ্ছে। তুমি চলো, তুমি চলো। না আমি যাবো না। চলো না, চলো না। আমি যাবো, হচ্ছে। হ্যাঁ আমি বিয়েতে তো যাবোই, এত কি করবো। দেখ আমার কি বাড়ি টাইম রাখছে, একটু ব্লগিং এ দিচ্ছ না, আমি সঙ্গে সঙ্গে তোমাকে এই করব। আমি দিবই, দিবা রাখি আমার সামনে হচ্ছে ভাবনা চিন্তা করে সবকিছু। ওই রিয়াকশনটা দাও না আরেকবার।
বলবো তুমি এগুলো করতে বিয়ের আগে সব দিদিদের দিকে নিয়ে বৌদি তুমি আমার ডেট গুলো লিখে নিই গাইজ আমি দাদার কাছ থেকে জানতে চাই, তোমাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, দাদার এজ কত? সবাই কমেন্টের মাধ্যমে জানাও আমায় যে দাদার এজ কত, তারপরে আমি দাদার সাথে কথা বলবো। ব্যাস, দাদাকে একদম ফলো করে দেবে দাদার ইনস্টাগ্রামে, এবং কেউ যদি বলো ডিরেক্ট দাদাকে ডিএম করবে দাদার এজ একদম। হ্যাঁ, তো দাদা নিজের মানে কি বলবো, নিজের জওয়ানি না, মানে নিজের এজটাকে লুকাচ্ছে এখানে সবার সামনে। আমি বলে দিয়েছি সঠিকটা, একটু উঁচু নিচু হয়েছিল, বৌদি সেটা আবার ঠিক করে দিয়েছে। তো সেই জন্য দাদা আমাকে বলেছে যে না, তুমি ঠিকঠাক কি হচ্ছে সেইটা বলো। তো দেখা যাক এবার কি হয়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে দাদার এজ কত। দাদার মুখটা আরেকবার দেখে নাও সবাই, দাদা একবার। তো গাইস, একটা সুখবর আছে, নীলদা প্রায় 200 বার নিজের রিমলেস ফ্রেমটা ভেঙেছে, তারপরে একটা সলিড একটা ফ্রেম নিয়েছে। আমি অবশ্যই দেখাচ্ছি। নীলদা, এটা সবাই একটা হাই গলা চশমাটা দেখাও তোমার। হ্যাঁ, প্রায় 200 বার ভাঙা হয়ে গেছে। নীলদা প্রায় 200 বার চশমাটা ভাঙার পর এটা হচ্ছে 201 নম্বর চশমা। পেছনে তো খালি টাকারই গল্প, টাকা গল্প ছাড়া কিছু নাই। তো এবার দেখা যাক নীলদা এই চশমাটা কতদিন আর বাঁচা। কেমন আছো? তো আমাদের ফাইনালি মিটিং ডান, এখন বেরিয়ে যাবো এখান থেকে। এখন আকাশ থেকে নীলদা বিল দিতে গেছে, বৌদি সরানা মাঝখান থেকে নীলদা গেছে বিল দিতে। নীলদা বড় লোক, হ্যাঁ, আজকে বিল নীলদা দিচ্ছে। আমাদের দোকানে আসবেন, মজা মজা পাবেন। একদম একদম, সবাই আগাতার দোকানে ওটা বলতে হবে না, সবাই আগাতার দোকানে এমনি আছে, ওটা ফালতু বলে লাভ নাই। এটা নতুন করে বলার কোনো কিছু নাই, আকাশ দা হিট। তো চলো আস্তে আস্তে সবাই বেরিয়ে পড়ি আমরা, চলো গাড়ির পথ। নীলদা আরেকবার আবার চলে এসছি আমরা শীতের মরশুমে। এখনই ঠান্ডা লাগতে শুরু করে দেবে আবার, মানে বাইরে বেরোলাম মানে হচ্ছে আমি কাশ্মীরে চলে আসলাম, আর ভিতরে গেলাম তো মনে হচ্ছে জয়পুর, রাজস্থান। মানে জীবন মানে জি বাংলা হয়ে গেছে, আবার কয়েকদিন পর কালার বাংলা, লাল নীল হলুদ সবুজ কালারও হয়ে যাচ্ছে সাথে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো একটু রোহিতের বাড়ি পেন ড্রাইভ দিতে। চলো রোহিতের বাড়ি দেখা হচ্ছে। তো রোহিতকে ফাইল দেওয়া ডান, তারপরে আমি একটু গেছিলাম, আমি ভেবেছিলাম যেটা স্কার্ফ নিবো, বাট স্কার্ফটা নেওয়া হলো না, কারণ অলরেডি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তো এখন দেখি রাস্তায় যদি কোনো একটা জায়গায় পাই তবে একটা স্কার্ফ নিবো, দেন বাড়ি যাবো। তো চলো সোজা এবার বাড়ির পথে। তো রাস্তায় যেতে যেতে গাই সুমনদার সাথে দেখা হয়ে গেছে, সুমনদার অফিস মানে দোকানের সামনে। তো সুমনদার দোকানে চলে আসলাম, সুমনদা এখন দোকান গুজাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাদের দোকান বন্ধ করো, বেশিক্ষণ দোকান করা না, ঠিক আছে? রাত হয়ে গেছে, তাদের দোকান বন্ধ করে দাও। মালে অ্যাভেলেবেল, যেটা লাগবে নিয়ে চলে যাবো এখান থেকে এসে। সুমনদার সাথে আড্ডা মারা ডান করে তারপরে চলে আসলাম সাহা তরকারি রুটি 420 মোড়ে। নীলদা এখান থেকে রুটি নিবে, দেন রুটি নিয়ে তারপর বাড়ির পথে। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। আর বাড়িতে আসার পরেই আমি হচ্ছে দেখলাম যে আমি কম্পিউটার এখনো অনই আছে, আমি অফ করে যাইনি। আমার যে ট্রেনটি সেটা মোটামুটি 5 ঘন্টা লেট। তো 12টায় ছিল ট্রেন, সেটা পোস্টপন্ড হয়ে এখন প্রায় অনেকটাই 5 ঘন্টা, মানে প্রায় দেখা যাক এখন কটার সময় আমি বেরোই। আমি এখন বুঝতে পারছি না যে কটায় বেরোবো বাড়ি থেকে। আমি একদম আজকের ব্লগটা ঠিক একদম ট্রেনে উঠে একদম ট্রেনে ঘুমানোর আগে অবধি আমি এই ব্লগটাই চলবে। দেন কালকে সকালে মর্নিংটা ওটা নেক্সট দিনের ব্লগে। সো তোমরা থাকো কিছুক্ষণ আমার সাথে। আর স্টেশনে গিয়ে কি হচ্ছে না হচ্ছে, ট্রেনটা কতক্ষণে আসছে আমি এখনো জানি না, কতক্ষণে আসতে চলেছে ট্রেনটা। সো ট্রেনের জন্য অপেক্ষায় এখন কিছুক্ষণ বাড়িতেই থাকি, তারপরে সোজা ট্রেনে। दुनिया का बोझ उठाए कूली कूली कूली।
সো অনেকটা পথ অতিক্রম করে আমরা অবশেষে স্টেশনে এসে পৌঁছেছি। অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে রাত প্রায় 3টার কাছাকাছি, প্রায় ভোর ধরে নিতে পারেন আপনারা। সো আমরা এখন সমস্ত ব্যাগ লাগেজ সমস্ত কিছু নিয়ে সোজা স্টেশনে, আর ট্রেন কখন আসছে সেই অপেক্ষাতেই আছি। তো দেখা যাক কত দূর কী হয়, আর তোমরাও দেখতে থাকো। ঘন্টা ওয়েট করার পর অবশেষে এসেছে। হামসাফার লিখা আছে বগিতে, ওটা হামসাফারের বগি আছে। হ্যাঁ, কম্পার্টমেন্টে এই যে কালারফুল, অলওয়েজ বি কালারফুল অ্যান্ড চেয়ারফুল। লাইফ জীবনে একদম চেয়ারফুল চলতে হবে। তো অবশেষে ট্রেন এসে গেছে, আর আজকের মতো দিনটা এখানেই শেষ করছি, এবং পরবর্তী দিনে আবার শুরু হবে, মানে কালকে সকাল থেকে। আজকে রাত তো না, মানে ভোরবেলাটা আমি ট্রেনে কাটাবো, দেন সকালবেলা উঠে তারপর সকাল থেকে যা হচ্ছে তারপর শুরু করব। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সকালকে গুড নাইট তো না, তবে গুড নাইট। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর এর পরবর্তীতেও যদি এরকম ধরনের আরও ভিডিও তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।